আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এতগুলা মুসলমান আমার যুবক ভাইয়েরা বসে আছো, ভাই আমি তোমাদের কালেমার ভাই, কথাগুলো আমার মুখ দিয়ে বের হবে। যদি এই কথা বলতে গিয়ে যদি কোনো রকমের এখানে অনেক সিআইডি থাকতে পারে, প্রশাসনের মানুষ থাকতে পারে, যদি সংবিধান বিরোধী যদি কোনো কথা বের হয়, অ্যারেস্ট আপনাদেরকে করবে না, করলে আমাকে করবে। কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ, তাহলে ভাই আপনাদের সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। ও মুসলমান, আপনার আমার কালেমার ভাই, আপনার আমার কালেমার ভাই, মুসলমান হিসাবে আবদার করব, কালেমার ভাই হিসাবে আবদার করব। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলুন ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। এ অধম তাইজুল কেন্দ্রে বলেন, আজকে গাইব নবীর শান। এ অধম তাইজুল কেন্দ্রে বলেন, গাইব নবীর শান। হায়রে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি আমাদের জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। বলছেন কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে
খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার ভাইরে হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। নিজে যদি অন্তরে বড়াই থাকে, আমার নাম তাইজুল ইসলাম বাবা, এই তাইজুল যদি বলে আমার মতন কোনো বড় বক্তা নাই, আমার মতন বক্তা নাই, এই যে অহংকার যদি অন্তরে থাকে, তার উপরে আমার আল্লাহর রহমত বর্ষণ হয় না। তাই কবি বলছেন বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বাইরে উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ভাই এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। কথা ঠিক না বেঠিক ভাই? এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ও ভাই রে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লারা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বেঠিক ভাই? আমার মার বিয়া কে পড়াইছে? হ্যাঁ নিশ্চয় আমার কোন হুজুর না হুজুর পড়াইছে, কোন মৌলভী সাহেব। আপনার বাবা মায়ের বিয়ে কোন না হুজুর মন না হুজুর পড়াইছে। তাই কবি বলছেন এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর বাপের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় যাইতে হবে খোশ মোহাম্মদের কাছে। এই মহল্লার ইমামের নাম কি? খোশ মোহাম্মদ সাহেব। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় যাইতে হবে খোশ মোহাম্মদের কাছে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো নইলে চিনো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না।